এক ঈমানদার পিতার রেখে যাওয়া চিরন্তন শিক্ষা আরবের বিস্তীর্ণ মরুভূমির এক প্রান্তে খেজুর গাছ ঘেরা ছোট্ট একটি জনপদে বসবাস করতেন এক আলোকিত হৃদয়ের মানুষ, হাজী আব্দুল্লাহ ইবন সালেহ। তিনি ধনী ছিলেন, কিন্তু তার ধন সম্পদের চেয়েও বড় ছিল তার ঈমান। মানুষ তাকে চিনত সততার প্রতীক হিসেবে। তার মুখে কখনো মিথ্যা শোনা যায়নি, হাতে কারো হক নষ্ট হয়নি, আর অন্তরে ছিল আল্লাহ ভীতি ও রহমতের অপার স্রোত। হাজী আব্দুল্লাহর 7 জন ছেলে, 7 জনই শক্তিশালী, বুদ্ধিমান, কর্মঠ। কিন্তু একজন পিতা জানেন সব সন্তান সমান হলেও হৃদয়ের গভীরতা সমান হয় না। তিনি জানতেন তার রেখে যাওয়া সম্পদ শুধু সোনা রূপা নয়, বরং একটি দায়িত্ব, একটি আমানত। আর সেই আমানত তুলে দিতে হবে এমন কারো হাতে যার মধ্যে থাকবে ধৈর্য, ঈমান ও কোমল হৃদয়, এই 3টি গুণ একসাথে। বয়স যখন তার শরীরকে দুর্বল করে দিল, শয্যাশয়ী হলেন তিনি। একদিন ফজরের নামাজের পর তিনি 7 ছেলেকে ডেকে পাঠালেন। ঘরের বাতাস ভারী হয়ে উঠল। বাবার চোখে তখন গভীর চিন্তার ছায়া। তিনি শান্ত কণ্ঠে বললেন, আমার প্রিয় সন্তানরা, আল্লাহ আমাকে অনেক দিয়েছেন, কিন্তু আমি জানি না আমার সময় আর কতটুকু বাকি। আমি চাই আমার সমস্ত সম্পদ সেই ছেলের হাতে তুলে দিতে যে আল্লাহর কাছে সবচেয়ে গ্রহণযোগ্য। ছেলেরা একে অপরের দিকে তাকালো। বড় ছেলে সালেহ বলল, আব্বা, আমরা তো সবাই আপনার সন্তান, আপনি যাকে চান তাকেই দিন। হাজী আব্দুল্লাহ হালকা হাসলেন, না, আমি কাউকে এমনি এমনি বেছে নেব না। আমি তোমাদের 3টি পরীক্ষা নেব। এই 3 পরীক্ষায় যে ছেলে ধৈর্যের শিখরে, ঈমানের দৃঢ়তায় এবং কোমল হৃদয়ের সৌন্দর্যে উত্তীর্ণ হবে, তার হাতেই থাকবে আমার সবকিছু। 7 ছেলে মাথা নত করল। পরীক্ষা শুরু হলো। প্রথম পরীক্ষা ধৈর্যের আগুন। পরদিন সকালে তিনি 7 ছেলেকে ডেকে বললেন, তোমাদের প্রত্যেককে একটি করে উট দেয়া হবে। মরুভূমির অন্য প্রান্তে এক বিধবা নারী থাকেন যার ঘরে খাবার নেই। উট বিক্রি করে যা পাও তা দিয়ে তার জন্য খাবার কিনে আনবে, কিন্তু একটি শর্ত, পথে তোমাদের অপমান করা হবে, কষ্ট দেওয়া হবে, কেউ প্রতিবাদ করতে পারবে না। ছেলেরা অবাক হলো, তবু কেউ প্রশ্ন করলো না। পথে সত্যিই কঠিন পরিস্থিতি তৈরি হলো। কিছু লোক ইচ্ছাকৃতভাবে তাদের ধাক্কা দিল, গালি দিল, একজনের উটের লাগাম ছিঁড়ে দিল। বড় ছেলে সালেহ রাগে ফেটে পড়ল, ঝগড়ায় জড়িয়ে পড়ল। দ্বিতীয় ও তৃতীয় ছেলে বিরক্ত হয়ে তাড়াহুড়ো করে কাজ শেষ করলো, কিন্তু সপ্তম ছেলে, সবচেয়ে ছোট, নাম তার ইয়াহইয়া, সে চুপচাপ সব সহ্য করল। কেউ গালি দিলে সে বলল, আল্লাহ তোমাকে ক্ষমা করুন। উটের লাগাম ছিঁড়ে গেলে সে নিজের জামা ছিঁড়ে লাগাম বানালো। রাতে বাবা যখন শুনলেন, তার চোখ ভিজে গেল। দ্বিতীয় পরীক্ষা ঈমানের ওজন। কয়েকদিন পর দ্বিতীয় পরীক্ষা। হাজী আব্দুল্লাহ বললেন, আজ রাতে তোমরা 7 জন আলাদা আলাদা পথে যাবে। পথে তোমাদের সামনে হারাম ও হালালের পরীক্ষা আসবে। কেউ দেখবে না, কেউ জানবে না, শুধু আল্লাহ দেখবেন। এই কথায় ছেলেদের বুক কেঁপে উঠল। রাতে কেউ দেখলো এক ঘরে স্বর্ণ পড়ে আছে, মালিক নেই। কেউ দেখলো এক অসহায় ব্যবসায়ী অজ্ঞান হয়ে পড়ে আছে, তার থলি খোলা। কেউ কেউ থলির দিকে তাকিয়ে থমকে গেল, কেউ নিজেকে সামলে নিল। ইয়াহইয়া সেই ব্যবসায়ীর থলি বন্ধ করে পাশে বসে রইল। ফজর পর্যন্ত পাহারা দিল। মানুষটি জেগে উঠলে সে বলল, ভাই, আল্লাহ আপনার রিজিক রক্ষা করেছেন। যখন বাবা জানতে পারলেন, তিনি সেজদায় লুটিয়ে পড়লেন। তৃতীয় পরীক্ষা কোমল হৃদয়ের মুকুট। শেষ পরীক্ষার দিন হাজী আব্দুল্লাহ বললেন, আজ আমি অসুস্থের ভান করব। তোমরা কেউ জানবে না আমি বেঁচে আছি কিনা। যে ছেলে সবচেয়ে কোমল হৃদয় দেখাতে পারবে, সেই হবে বিজয়ী। তিনি একটি ঘরে শুয়ে পড়লেন। একজন লোক গুজব ছড়ালো, হাজী সাহেব মারা গেছেন। ছেলেদের প্রতিক্রিয়া ভিন্ন ভিন্ন হলো। কেউ সম্পদের হিসাব করতে শুরু করলো, কেউ আত্মীয়দের ফোন করলো, কিন্তু ইয়াহইয়া
চুপচাপ বাবার ঘরের দরজায় বসে পড়ল। কাঁদতে কাঁদতে বলল, হে আল্লাহ, আমার বাবাকে তুমি ফিরিয়ে দাও। তার সম্পদ আমি চাই না, আমি শুধু তার দোয়া চাই। সে সারা রাত দরজায় বসে কুরআন পড়ল। ফজরের আগে দরজা খুলল। হাজী আব্দুল্লাহ বেরিয়ে এলেন। তার চোখে অশ্রু, কণ্ঠ কাঁপছে। তিনি ইয়াহিয়াকে বুকে জড়িয়ে ধরে বললেন, আজ আমি বুঝেছি সম্পদের উত্তরাধিকার নয়, বরং ঈমানের উত্তরাধিকার তোমার প্রাপ্য। প্রিয় দর্শক, এই কাহিনী থেকে আমরা যে শিক্ষা অর্জন করতে পারি সেটা হচ্ছে, পরদিন জনসম্মুখে তিনি ঘোষণা দিলেন, আমার সব সম্পদ ইয়াহিয়ার। কারণ সে ধৈর্য ধরেছে, মানুষের আঘাতে ঈমান দেখিয়েছে অদৃশ্যে, আর কোমল হৃদয় দেখিয়েছে ভালোবাসায়। কিন্তু ইয়াহিয়া কাঁদতে কাঁদতে বলল, আব্বা, আমি একা কিছু চাই না, আপনি আমাদের যে শিক্ষা দিয়েছেন সেটাই সবচেয়ে বড় সম্পদ। হাজী আব্দুল্লাহ বললেন, এই কথাটাই প্রমাণ করে তুমি সত্যিই সফল। প্রিয় দর্শক, এই কাহিনীটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পরবর্তী ভিডিও পেতে অবশ্যই বেল আইকনে চাপ দিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।